সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত হামদ এবং তারিফ, যিনি পবিত্র জুমার দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হয়ে সালাতে জুমায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে আর কোনো নবী বা রাসূলের আগমন অদ্যাবধি ঘটেনি এবং কিয়ামত দিবস পর্যন্ত ঘটবে না। সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ইসলামে নারীর মর্যাদা। একটি বিষয় সমাজে দীর্ঘদিন থেকে প্রশ্নবিদ্ধ। মুসলিম নারীদের কাছেও মনে হয় ইসলাম তাদের মর্যাদা দিতে মনে হয় কার্পণ্য করেছে, আবার অমুসলিমরাও ইসলামের নারীর অধিকার, নারীর মর্যাদার বিষয়টি চিন্তা করে কোনো কোনো ক্ষেত্রে তারাও অনেক অভিযোগ উত্থাপন করে থাকে। তো মুসলিম অমুসলিম উভয় প্রকারের রমণীকুল থেকে ইসলামের নারীর মর্যাদা বা নারীর অধিকারের বিষয়টি বেশ প্রশ্নবিদ্ধ দীর্ঘদিন থেকে আছে। কিছু প্রগতিবাদী লেখক, নারীবাদী লেখক কিংবা কিছু অধুনা শিক্ষিতা নারীদের বিভিন্ন আঙ্গিকে উত্থাপিত প্রশ্নবাণে অনেক সময় আলেমদেরকেও জর্জরিত করা হয় এবং ইসলামের মৌলিক নীতিমালার উপরেও অভিযোগ উত্থাপন করার অপচেষ্টা চালানো হয়। এমতো অবস্থায় আমাদের একটি স্পষ্ট ধারণা থাকা দরকার যে আসলে ইসলাম নারীদেরকে কোন চোখে দেখেছে, মর্যাদার কোন স্তরে তাদেরকে বসানো হয়েছে, এটা একটু ক্লিয়ার করা দরকার। জন্য বিশেষ করে আল আমিন মসজিদের একটি বড় সংখ্যক মুসল্লি তারা মহিলা। আর বর্তমান প্রগতির যুগে, আজকের তথ্য প্রযুক্তির যুগে, ডিজিটাল যুগে সারা বিশ্বের কনসেপশন, লেখনী, অভিযোগ, আপত্তি সব কিন্তু একখানে উত্থাপিত হলে সব জায়গায় হয়, স্প্রেড হয়ে যায় মুহূর্তের ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা। তো আসুন আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনায় প্রবৃত্ত হব যে আসলে ইসলাম নারীকে কোন চোখে দেখেছে বা কীভাবে তাদের মূল্যায়ন করার চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়াত পাননি, তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই মুহাম্মদ বিন আবদুল্লাহ তখনও মুহাম্মদ রাসূলুল্লাহ হননি, তখনও 40 বছর হয়নি বয়স, কিন্তু যুবক মানুষ। তিনি যাচ্ছেন বিকালের দিকে, 5টার পরে যখন তাপমাত্রা কমে যায়, যারা সৌদি আরবে গেছেন, মক্কায়, তারা জানেন 4:30 বা 5টার পরের থেকে একটু তাপমাত্রা সহনীয় হয়, বাইরে যাওয়া যায়। তখন তারা বাইরে বেরিয়ে প্রয়োজনীয় কাজ সারে ভ্রমণ করে। আর তখন তো এত এসি বা এত উন্নত মক্কা ছিল না। তো তিনি লক্ষ্য করলেন যে একটা বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। তিনি সেখানে এগিয়ে গেলেন, দেখলেন কিছু মহিলা কান্নাকাটি করতেছে, রোনাজারি করতেছে। তিনি যখন গেলেন, তাকে দেখে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল যে এই ছেলেটা আরবে সবচেয়ে নিষ্ঠাবান, ন্যায় নীতির উপরে থাকে, ন্যায় কথা বলে, পারতপক্ষে কোনো অন্যায় করতে দেখেনি, মিথ্যা বলতে দেখেনি। তাকে আসওয়াদিকুল আমিন বলে সকলেই সম্বোধন করে, বিশ্বস্ত আমানতদার। সুতরাং এই ছেলেটার কাছে আমাদের দুঃখ দুর্দশার কথা বললে মনে হয় কিছুটা লাঘব হতে পারে। তো তারা বললেন, হে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, তুমি এসেছো, বাবা আমাদের এই লজ্জার হাত থেকে একটু বাঁচাও। কি লজ্জা? তো আমাদের স্বামী মারা গেছে, 11 জন স্ত্রী রেখে মারা গেছেন স্বামী, 40টা ছেলে আছে, 11 পক্ষে 40টা ছেলে দাবি করছে যে পিতার পরিত্যক্ত সম্পদ যে হারে ভাগাভাগি করে নিয়েছি, মায়েরাও তো পিতার পরিত্যক্ত সম্পদ, এদেরকেও সেই একইভাবে ভাগ করে নেব।
বাবা ঘোড়া রেখে গেছেন পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে, সে ঘোড়ার পিঠে আমরা চড়ি। বাবা চতুষ্পদ জন্তু রেখে গেছেন, সেগুলা ভাগাভাগি করে নিয়ে আমরা বাবার মতোই সেগুলো ব্যবহার করি। বাবা জমি জিরাত রেখে গেছেন, সেগুলো বাবার মতোই আমরা চাষ কারকিত করি। তো বাবা রেখে গেছেন এই মায়ের সম্পদ, তো এগুলো আব্বা যেভাবে ব্যবহার করেছেন আমরাও সেইভাবে ব্যবহার করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আব্বার বিছানায় তারা যেভাবে আব্বাকে খেদমত করেছে, তো আমাদের বিছানাতেও সেভাবেই আমাদের একই কোয়ালিটির খেদমত করবে। যুগটা এমনিতেই জাহেলিয়াতের যুগ হয়নি। মুসলিম ও মুসলিম সমস্ত ঐতিহাসিক ঐক্যমত্যের সাথে এই যুগের পরিচয় দিয়েছেন ইতিহাসে। আইয়ামে জাহেলিয়া, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, জাহেলিয়াতের যুগ। দেখেন প্রস্তাব কত সুন্দর, যুক্তি আছে প্রস্তাবের পিছনে। বলুন 11 জন মা কোথায় যাবে? তারা হাউ মাউ করে কাঁদতেছে, কে আছো হে সমাজপতি, আমাদের নারীত্বের মর্যাদা রক্ষা করো, আমাদের মাতৃত্বের সম্মান বাঁচিয়ে দাও। ছেলেদের এই পৈশাচিক প্রস্তাব যদি চরিতার্থ হয়, পৃথিবীতে নারী হিসাবে জন্মগ্রহণ করে আমাদের জীবনে ধিক শতধিক এর চাইতে মরে যাওয়া ভালো। জমিন তুমি দ্বিধা হও, বিভক্ত হয়ে যাও, আমরা তোমার গর্তে লুকিয়ে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ হননি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি ছেলেদেরকে ডাকলেন, বোঝাতে চাইলেন মায়ের জাতির এই অমর্যাদা করো না, মা তো মাই, এটা সম্মানের পাত্রী। তারা বললো এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি এখানে ইন্টারফেয়ার করবেন না। কিছুতেই তারা কথা শুনতে চায় না, সমাজপতিরা নীরব, যেহেতু এটা তাদের পারিবারিক ব্যাপার। তারা যেভাবে ইচ্ছা করবে সেভাবেই পরিচালনা করবে পরিবার। যেমন খুশি তেমন সাজো, গোটা পৃথিবী এভাবেই একটা নরকে পরিণত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মনক্ষুণ্ণ হলেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয়। এভাবে ইমাম সৈয়ুতি রাহিমাহুল্লাহ আল আরাবু ক্বাবলাল ইসলাম, ইসলাম আসার আগে আরবের অবস্থা, এই বইয়ের ভিতরে বহু ঘটনা লিখেছেন, যে ঘটনাগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিকভাবে বিধ্বস্ত করেছে, আহত করেছে। তার মধ্যে একটা ঘটনা, এরকম অসামাজিক, অনৈতিক এবং অন্যায় এবং জাহেলিয়াতের নিদর্শন দেখতে দেখতে নবীজি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছেন। আল্লাহ, এ কি হয়ে গেল? জমিনে কি আর কোনোদিন শান্তি শৃঙ্খলা নীতি নৈতিকতা ফিরে আসবে না? তো চলে গেলেন এবার হেরায়, যে কাহিনী আপনারাও জানেন। সেখানে গিয়ে তিনি তাহান্নুস করতেন। তখন তো আর এ ধরনের সালাত সিয়াম ইবাদত বন্দেগী এই প্যাটার্নে ছিল না। এই তাহান্নুসটা ছিল একাগ্রতা, এই নির্জন বাস তিনি এখতিয়ার করে আল্লাহ পাকের কাছে কায়মনোবাক্যে চাইতেন সুশাসন ফিরিয়ে আনার জন্য। পৃথিবীতে পুরুষের মর্যাদা, পুরুষের অবস্থানে নারীর মর্যাদা, নারীর অবস্থানে ঠিক রেখে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত করা যায়, সে মর্মে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেন, রব্বুল আলামিন এমন কিছু দাও যা দিয়ে তোমার এই মানুষকে মানুষ বানানো যায়। আশরাফুল মখলুকাত বনু আদম, এরা মানুষের চেহারা ধারণ করে থাকলেও এরা মনুষ্যত্বের বলয় থেকে অনেক দূরে চলে গেছে। আল্লাহ, এদেরকে মানুষ বানানোর কোনো তত্ত্ব উপাত্ত আমাকে দাও আল্লাহ। আল্লাহ দিয়ে দিলেন, ওহী আসলো, ওহী পেয়ে গেলেন তিনি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওহীর প্রথম বাক্য হলো পড়ো, জাতিকে লেখাপড়া করতে বলো তোমার সৃষ্টিকর্তার নামে, তাহলে ওরা মানুষ হবে। আজকে আমরা লেখাপড়া করি, কিন্তু সৃষ্টিকর্তার নামে লেখাপড়া করি খুব কম সংখ্যক জনগণ। নারী পুরুষ যারাই বলি লেখাপড়া আমরা করি, উচ্চতর ডিগ্রি নেই, কিন্তু স্রষ্টার নামে, রব্বে করিমের নামে লেখাপড়া করার জনসংখ্যা হাতে গোনা মাত্র। যে কারণে দেশ সংস্কার হয় না, রাষ্ট্র সংস্কার হয় না, বিশ্ব সংস্কার হয় না, দুর্নীতি কমে না, বোমাবাজি কমে না, মানুষ মারার পায়তারা কমে না। আশরাফুল মখলুকাত বনু আদম, তাদেরকে অবলীল এক ক্রমে পাখির মতো বম্বিং করে মেরে দেওয়া হচ্ছে। এই যে জাহেলিয়াত, এটা অধুনা জাহেলিয়াত। কারণ হচ্ছে এরা লেখাপড়া জানে, এরা অনেক কিছু বানিয়েছে, আবিষ্কার করেছে, কিন্তু এরা স্রষ্টাকে চেনেনি, মাবুদকে চেনেনি।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহীর প্রথম সংকেতটা দিলেন, ইকরা, পড়ো। নট অনলি পড়া, শুধু পড়া না, বি ইসমে রব্বিকাল্লাযী খলাক, তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে পড়ো, তাহলে তুমি মানুষ হতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী কুরআন যখন পেয়ে গেলেন, তখন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা নিসা, 4 নম্বর সূরা নিসার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, হে দুনিয়ার মানুষ, তোমরা বিয়ে করো না সেই সমস্ত স্ত্রী লোকদেরকে যাদেরকে তোমাদের পিতা বিবাহ করেছে। ওই যে সমস্যার সমাধান আজকে আসতেছে, আসমানি সমাধান, দুনিয়ার কোনো মা আর এভাবে হবে না, হয়নি তারপর থেকে আর। তো এখানে একটি জিনিস লক্ষণীয়, যে জিনিসটা সবচেয়ে বেশি করে ইসলামের উপরে দোষারোপ করা হয়, অধুনা নারীবাদী লেখকরাও এই পয়েন্টটা ইসলামকে ঘায়েল করার চেষ্টা করেছে। এই যে একাধিক বিবাহ, 4টা বিবাহ করার অনুমোদন ইসলাম দিয়েছে, এটা অত্যন্ত গাত্রদাহের কারণ, এবং এটা একটা নারী মহল থেকে হোক, পুরুষ মহলের যারা নারীবাদী লেখক তাদের পক্ষ থেকে হোক, মোটামুটি একটা অখণ্ডনীয় অভিযোগ, যেটা খণ্ডনযোগ্য নয়। কিন্তু এখানে স্পষ্টতই জাহিলি যুগের চিত্র যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই কতজন মা রেখে মারা গেছে? 11 জন। 4টার বেশি না কম? বেশি। এভাবে 11, 12, 20, 30, 25, 100 বিবাহতেও কোনো আপত্তি ছিল না, না কোনো ধর্মীয় আপত্তি, না কোনো সামাজিক আপত্তি। তো এই করে অনেক বিবাহ করে অনেক সন্তান সন্ততি জন্ম দিয়ে ছেলেদেরকে লড়াকু বানায় পরের ধন লুণ্ঠন করা, পরের সাথে যুদ্ধ করা, যুগ যুগ ধরে যুদ্ধ বংশানুক্রমে পরিচালনা করেছে। ম্যান পাওয়ার তো দরকার। এবছর 8টা ছেলে মারা গেল, তার গোটা 25 ছেলে দরকার। তো এখন বিবাহ করেছে অবলীলাক্রমে, এই সিস্টেম চালু ছিল। ইসলামের অপরাধ হলো ইসলাম 4টাতে সীমাবদ্ধ করেছে। খুব বেশি অপরাধ আপনি সাব্যস্ত করলে এটুকু করতে পারবেন যে 4টাতে সীমাবদ্ধ করেছে মাত্র। ইসলাম বহু বিবাহের প্রচলন করেনি, এটা ভুল থিওরি। মানুষ যা খুশি তা ব্যবহার করত, স্ত্রী জাতিকে যেভাবে খুশি সেভাবে দাসীর মতো ব্যবহার করত। তাদের না ছিল কোনো মাতৃত্বের মর্যাদা, না ছিল কোনো নারীত্বের মর্যাদা। একেবারে বিবাহ হয়েছে তো কলুর বলদ, ওকে দিয়ে ঘান টানানো হবে, যা খুশি তাই করানো হবে। ওর কোনো মানবিক অধিকার, মানবিক মূল্যবোধ বলে কোনো জিনিস ছিল না। বহু দৃষ্টান্ত আছে, আপনারাও জানেন, বই পুস্তক পড়ে, ইতিহাস পড়ে আপনারা উপলব্ধি করেছেন। তো ইসলাম এই বিড়ম্বিত জীবন থেকে নারী জাতিকে উদ্ধার করার জন্য 4-এ সীমাবদ্ধ করে দিল মাত্র। বহু বিবাহের প্রচলন ইসলাম কোনো দিন করে নাই। 4-এ সীমাবদ্ধ করে দিয়েছে মাত্র। এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন সূরা নিসার মধ্যে, ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদ, যদি তোমরা আশঙ্কা করো যে 4 জনের মধ্যে তোমরা সমতা বিধান করতে পারবে না, তাহলে একজন, সাবধান, দরকার নাই আর এর বেশি। তাহলে একাধিক বিবাহের প্রতি ইসলাম উৎসাহ দান করলো, মূলত নিরুৎসাহী করলো জাতিকে। এখন ব্যক্তিগত প্রয়োজন বা পারিবারিক প্রয়োজনে অনেক সময় এমন জীবন সমস্যা প্রকটিত হয়ে ওঠে অনেক ফ্যামিলিতে, অনেক অভিভাবকের জীবনে, যখন তাকে বাধ্য হয়ে একাধিক বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। ইল্লা মাশাআল্লাহ, সে ক্ষেত্রগুলো আমাদের সামনে ভাসমান, আমরা সেগুলো জানি, আমাদের চোখের সামনে ঘটছে। এই মতো অবস্থায় যে সমস্ত নারীবাদী লেখকরা এই পয়েন্টে ইসলামকে কলুষিত করতে চেয়েছে, তারা ইসলামের উপরে নির্ঘাত জুলুম করেছে। তারা ইসলামকে না বুঝে এই উক্তি করেছে। জনৈকা বৃদ্ধা অন্ধা মহিলাকে জিজ্ঞেস করলো তার নাতি, দাদি তুমি পায়েস খাবে? দাদি বলছে পায়েস কেমন? বলছে পায়েস ওই সাদা মতো আর কি, ওই সাদা মতো তরল একটু। তো বলছে সাদা মতোটা কেমন? বলছে দূর পাগলি, তোমাকে তো পায়েস খেতে বলে বিপদেই পড়লাম। সাদা মতো মানে বকের মতন, বকের মতো। বলছে বকটা কেমন? তো বলছে বকটা এই এমন, এই যে তো রান্ধা দাদি হাত দিয়ে বকটা অনুমান করতেছে। অনেকক্ষণ থেকে নিরীক্ষণ করার পর দাদি বলছে, দাদা ভাই এত বড় পাকা জিনিস আমি খেতে পারবো না।
ইসলাম সম্পর্কে যারা এই বিষয়ে অভিযোগ উত্থাপন করতে চেয়েছে, মুসলিম হোক অমুসলিম হোক, তাদের অবস্থা আন্ধা দাদির মতো হয়েছে। পায়েসের নামে এত বড় বাঁকা জিনিস খেতে পারবো না বলে আতঙ্কিত হয়েছে মাত্র, এর বেশি কিছু নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলাম নারীর জন্য একটা মস্ত বড় মর্যাদার আসন সজ্জিত করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن سعد بن أبي وقاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 4 من السعادات। সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, নবীজি বলেছেন, মানুষের সৌভাগ্যের প্রতীক হচ্ছে 4টি। সৌভাগ্যের প্রতীক 4টি। 1, আল মাসকানুল ওয়াসিব, প্রশস্ত বাড়ি, খুব বড় ফ্ল্যাট কিনেছেন কিংবা নিজে বানিয়েছেন, গ্রামে হোক শহরে হোক, প্রশস্ত বাড়ি এটা মানুষের একটি প্রত্যাশিত সম্পদ। সকলের জীবনে প্রত্যাশা থাকে, অনেকে পারে অনেকে পারে না, যারা পেরেছে সৌভাগ্যবান। তবে এই সৌভাগ্য চরিতার্থ করার জন্য অবশ্যই বৈধ পন্থার ইনকাম দিয়ে খরিদ করতে হবে। অবৈধ পন্থার ইনকাম দিয়ে প্রশস্ত বাড়ি বানালে ওটা সৌভাগ্যের প্রতীক তো দূরের কথা, ওটা হবে জাহান্নামের প্রতীক। সম্মানিত দিনী ভাইরা, 2 নম্বর হচ্ছে আল জারুল সালেহ, উত্তম প্রতিবেশী। প্রতিবেশী একটা বড় ফ্যাক্টর। প্রতিবেশী ভালো হলে তাহজিব তামুদ্দুনিক জীবনে আপনার ছেলে মেয়েরাও ভালো কিছু শিখবে, ভালো পরিবেশ পাবে। আর প্রতিবেশী যদি ঝগড়াটে হয়, যদি বিভিন্ন কবি খেসড়া বলে পরিবেশ কলুষিত করে, তখন আপনার আমার ছেলে মেয়েকে সভ্য বানানো, তাদেরকে নিয়ন্ত্রণে রাখা, এটা অত্যন্ত কঠিন ব্যাপার। আমরা তো গ্রামে বড় হয়েছি, গ্রামে বাস করেছি। আমাদের ছেলেবেলায় যখন ক্লাস 2-এ পড়েছি, সে সময় আমাদের সহপাঠী ইমদাদুল মানুষের উচ্ছিষ্ট, ধূমপানের উচ্ছিষ্ট অংশ, পিছনের অংশ খুঁজে খুঁজে বেড়াতো রাস্তায়। ইমদাদুল এটা কি করবি? ইমদাদুল ওর মায়ের কাছ থেকে দিয়াশলাই চুরি করে সবসময় এই গোপন জায়গায় রাখত। ওইটা জ্বালিয়ে সে ওই উচ্ছিষ্ট অংশ, ধূমপানের অবশিষ্ট অংশ, ওইটা সে উপভোগ করত। তাই সে ইমদাদুল এখনও বেঁচে আছে, মাশাআল্লাহ। এটা কেবল নির্ঘাত আমার জীবনের দৃষ্টান্ত দিয়ে বলছি। ইমদাদুলের অবস্থান সমাজে যেই স্তরে থাকা দরকার সেই স্তরেই আছে। কিন্তু আমাদের পারিবারিক ঐতিহ্য এটা ছিল না। আমাদের অভিভাবক অভিভাবিকা তারা সজাগ দৃষ্টি রাখতেন এরকম কোনো অপকর্মে যেন আমরা সেই বাসপন থেকে লিপ্ত না হই। তাহলে ভালো প্রতিবেশীর কত প্রয়োজন এটা আপনি চিন্তা করেন। আল জারুল সালেহ, ভালো প্রতিবেশী যারা পেয়েছে, এটা সৌভাগ্যের প্রতীক তার জন্য। 3, আল মারকাবুল হানিফ, উত্তম যানবাহন। যানবাহন আছে কিন্তু উত্তম নয়। গুলিস্তান গিয়ে খারাপ হয়ে গেছে, আপনি নারায়ণগঞ্জে আর যেতে পারলেন না। তদানীন্তন সময় ইঞ্জিন চালিত যানবাহন ছিল না। যানবাহন ছিল কি? প্রাণী। অশ্ব ছিল, ঘোড়া ছিল, উট ছিল, গাধা ছিল। কিন্তু যদি হয় কৃষক হয়, শুলে আর উঠতে পারে না, 2 জনে ধরে তুলে দিতে হয়, তো ও আপনাকে নিয়ে কিভাবে যাবে, তাই না? তো এই জন্য মারকাব থাকলেই উত্তম হবে না, সৌভাগ্যের প্রতীক হবে না। মারকাবুল হানি হতে হবে, উত্তম যানবাহন হতে হবে, রোগমুক্ত যানবাহন, ত্রুটি মুক্ত যানবাহন হতে হবে, তাহলে আপনি শান্তি পাবেন, সেটা সৌভাগ্যের প্রতীক হবে। আর 4 নম্বর হচ্ছে আল মারআতুস সালিহা, নেকবক্ত স্ত্রী, সালেহা, আবেদা স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই স্ত্রী সবচেয়ে উত্তম যে স্বামী খুব ঘুম কাতরে, স্বামী উঠতে পারে না, ফজরের সময় আজান হয়েছে, ডান পাশ থেকে ডেকে দিলে বাম পাশে মোড়া মেরে চোখ বন্ধ করে রাখে, বাম পাশ থেকে ডেকে দিলে ডান পাশে মোড়া মেরে চোখ বন্ধ করে রাখে, সেই স্ত্রী উত্তম। এই সময় যে পানির ছিটা মেরে স্বামীকে জাগিয়ে সালাতের জন্য প্রস্তুত করেছে। আছে তো মোহাম্মদপুরে সব মুসল্লি, মহিলা মুসল্লি তো এরকম না, আল্লাহু আলাম। সেই স্বামী উত্তম যে তার ঘুম কাতরে স্ত্রীকে ফজরের সালাতে জাগানোর জন্য ওই একই কাজ করেছে। ডাকাডাকি করে জাগে না, জাগে না, জাগে না, গালাগালি দেওয়া চলবে না,
মারাধরা করা চলবে না। আপনি জাগিয়ে দেন, পানির ছিটা দেন চোখে, স্বামী স্ত্রী আগেই কন্ট্যাক্ট করে নেন যে একে অপরকে জাগাতে আমরা এই কাজ করব, শয়তান যেন আমাদেরকে পরাভূত করতে না পারে। এভাবেই যদি একটা দম্পতি তাদের লাইফ স্টাইলকে লিঙ্গারিং করতে পারে, সেখানেই স্বর্গীয় সুখের মদিরা উপস্থিত হবে, সেখানেই স্বর্গের সুবাতাস জান্নাতি পরিবেশ কায়েম হবে ইনশাআল্লাহ। এই মারআতুস সালেহা, নারীদের স্থান ইসলাম কোথায় দিল? 4টা সৌভাগ্যের প্রতীকের 4 নম্বরে কেন দিল? আপনাদের মোহাম্মদপুর এই চত্বরে মনে করেন একটা জালসা হচ্ছে, আপনারা এখানে 4 জন খতিবকে আমন্ত্রণ করেছেন স্পিকার হিসাবে, বক্তা হিসাবে। সব শেষে কাকে উঠাবেন? যিনি আজকের আলোচকদের মধ্যে প্রধান আলোচক, তাই না? না প্রধান আলোচককে প্রথমে দেবেন না, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, এইভাবে সাজানো হবে। প্রধান বক্তার নাম থাকবে আগে, কিন্তু উপস্থাপিত হবেন শেষে। এটাই হচ্ছে রেসপেক্টেবল পজিশন, এটাই হচ্ছে সবচেয়ে মর্যাদাবান মুহূর্ত। আপনি যদি প্রধান বক্তাকে আগে দেন তাহলে বক্তাকেও অসম্মান করা হবে এবং ডেকোরাম ব্রেক করা হবে। সুতরাং দেখুন কত নিখুঁতভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যগুলো বলার সময়তে তমিজ করে বললেন, আল মারআতুস সালিহা, শেষ ভালো যার, সব ভালো তার। 4টা সৌভাগ্যের প্রতীকের 4 নম্বর প্রতীক তিনি দাঁড় করালেন, আল মারআতুস সালিহা, নেকবক্ত স্ত্রী। তো খুব সংক্ষেপে নেকবক্ত স্ত্রীর ডেফিনেশনটা তিনি দিয়ে গেছেন, তিনি সংজ্ঞা দিয়ে গেছেন। খোঁজাখুঁজি তো করতে হবে আপনাদের, তাই না? এই জন্য আগে একটু ইনফরমেশন দিয়ে গেছে যে এইগুলো সিমটম দেখে তোমরা খুঁজবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير النساء التي إذا نظرت إليه سرتك إذا نظرت إليها سرتك। দেখো, উত্তম স্ত্রী হলো তারা, স্বামী যখন তার দিকে চাইবে তখন সে মুচকি হাসি দিয়ে স্বামীর মনটা প্রফুল্ল করে দেবে। অনেক সময় হয়তো একটু মন কষাকষি হয়েছে, কি একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, কিংবা যে কোনো কারণে একটু শান্তিপূর্ণ পরিবেশ ক্ষুণ্ণ হয়েছে, এটা অশান্তির রেখাপাত হয়েছে। তো এখানে দুজনের উপরে একটু অভিমান করে আছে। তো স্বামী হয়তো বাইরে গেছে, স্ত্রী ভিতরে আছেন, স্বামী এসে কলিং দিলেন, স্ত্রী দরজা খুললেন, চোখাচোখি যেই হলো, মুচকি হাসি যদি স্ত্রী দিতে পারে তাহলে এই গণ্ডগোল কলহ এখানেই কি হয়ে যায়, নিষ্পত্তি হয়ে যায়, আর বাকি থাকে না। আর যদি মুখটা অন্ধকার করে একটু ঝাঁকি মেরে অন্যদিকে চলে যায়, স্বামী তখন কি হয়, আরও রাগান্বিত হয়, এবং এই যে একটা চলমান পরিবেশ সৃষ্টি হয়েছে, অশান্তির পরিবেশ, এটা তখন অব্যাহত থাকে এবং এটা এক সময় দাবানল সৃষ্টি করে, স্বামী স্ত্রীর জীবনে কলহ সৃষ্টি করে দেয়। এই জন্য বিশ্বনবী এর প্রতিষেধক দিয়ে গেছেন, ইদা নজরতা ইলাইহা সাররাতকা, যখন তুমি তার দিকে চাইবে সে মুচকি হাসি দিয়ে তোমার মনটা প্রফুল্ল করে দেবে। ওয়াইদা আমারতাহা আতাআতকা, স্বামী কোনো নির্দেশ দিলে, কোনো আবেদন করলে স্ত্রী সেটা পূরণ করে। অনেক স্ত্রী আছে, স্বামী আদেশ দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, আবেদন করছে, তো স্ত্রীর কোনো সাড়াই নেই, মুখ বন্ধ করে রয়েছে, শুনেও যেন শুনছে না। এই যে অবজ্ঞা, এটাতে শান্তিপূর্ণ পরিবেশ ক্ষুণ্ণ করে। সুতরাং এটা কখনোই কোনো নেকবক্ত স্ত্রীর আচরণ নয়। ওইরা গিপ্তা আনহা হাফিজাতকা, যখন তুমি তার থেকে দূরে যাবে, যখন তুমি তার থেকে সরে যাবে, যখন তুমি তার থেকে গায়েব হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, অফিসে গেছো, সফরে গেছো, কিংবা বিদেশে গেছো লং টাইমের জন্য, বিদেশে গেলে অবশ্যই স্বামী স্ত্রীর ভিতরে একটা আন্ডার কন্ট্রাক্ট, একটা চুক্তির ভিত্তিতে হতে হবে, স্বামী এবং স্ত্রী উভয়ে রাজি হবে।
স্বামীর অবর্তমানে স্ত্রীর নিজেকে হেফাজত করার মতো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবে। বিদেশে সচরাচর যায় মানুষ উচ্চতর ডিগ্রির জন্য আর উচ্চতর আইন কামের জন্য। তো এই উচ্চতর আইন কামটা তার স্ত্রীর জন্য, তার ছেলে মেয়েদের জন্যই মূলত সে ব্যয় করবে। এই জন্য হাড় ভাঙা কঠিন পরিশ্রম করে বিদেশ থেকে সে এই রেমিটেন্সগুলো তার পরিবারের জন্য পাঠায়। বাংলাদেশের অনেক পত্রিকা অন্তরে খবর প্রকাশিত হয় যে এই স্বামীর গচ্ছিত রেমিটেন্স এক সময় কোটি টাকায় উন্নীত হয়েছে, লক্ষ লক্ষ টাকায় উন্নীত হয়েছে। তো স্ত্রী এই সুযোগে কি করেছে, ওই প্রবাসী স্বামীকে ত্যাগ করে আর একটা দেশি স্বামী গ্রহণ করেছে। এরকম রেকর্ড বহু রয়েছে। এটা বিশ্বাসঘাতকতা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইদা গিবতা আনহা হাফিজাতকা, যখন তুমি তার থেকে চলে যাবে, সংক্ষিপ্ত সময়ের জন্য হোক আর লং টাইমের জন্য হোক, সে নিজেকে হেফাজত করবে। ফি মালিকা ওয়া নাফসিহা, দুটো বিষয় হেফাজত করবে। সে তোমাকে তোমার জন্য হেফাজত করবে দুটো বিষয়ে। একটা হচ্ছে তোমার মালের হেফাজত করবে, তোমার মাল তসরুফ করবে না। আর একটা হচ্ছে ওয়া নাফসিহা, তার নফস তার চারিত্রিক বৈশিষ্ট্য ক্ষুণ্ণ করবে না। সে সতী সাধ্বী পতিপ্রাণা হয়ে তোমার জন্য অপেক্ষায় থাকবে। এটা হচ্ছে নেকবক্ত স্ত্রীর সিমটম। তাহলে ইসলাম নারীকে কোন চোখে দেখেছে, কোন চোখে দেখতে বলেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, যন্ত্রণা কাতর হয়ে পড়তেছেন ব্যথায়। বিষক্রিয়া শুরু হয়েছে। ওই যে খয়বরের ইহুদি মহিলা নবীকে দাওয়াত করে বিষ মিশ্রিত গোশত খেতে দিয়েছিল, খাসির গোশত। আল্লাহ নবীকে জিবরিল আমিন এসে জানিয়ে দিলেন, নবী এখানে বিষ মিশ্রিত রয়েছে। নবীজি বললেন, নিয়ে যাও তোমার খাবার, তুমি বিষ মিশিয়ে আমাকে আমন্ত্রণ করেছ, কেন তুমি এটা করেছ? তখন মহিলাও দায়িত্বহীন ভাষায় বলল, আপনি না নবী, আপনাকে টেস্ট করার জন্য করেছি, পরীক্ষা করার জন্য। আপনি যদি নবী হন, এই বিষ মিশ্রিত খাবার খেলে আপনার কিছুই হবে না, আর যদি আপনি নবী না হন, বিষ খেয়ে মারা যাবেন। আমি ওটা পরীক্ষা করার জন্য করেছি। জিবরিল আমিন তখন নবীকে বললেন, দিয়ে দাও পরীক্ষা। আল্লাহ নবী বললেন, নিয়ে আস। বিষ মিশ্রিত খাবার খেলেন, কিছুই হলো না। মহিলা ইসলাম গ্রহণ করলেন, ফালিল্লাহিল হামদ। এভাবেও নবীকে সর্বশেষ চূড়ান্ত পরীক্ষা দিতে হয়েছে। আর আরবের জাহিলি সমাজের লোকেরা যা করেছে, অত্যাচার, অবিচার, নিপীড়ন, নির্যাতন এবং বিভিন্ন ধরনের এলজাম, ওটা জাদুকর, ওটা পাগল, ওটা এই সেই 7-17, সেগুলো তো চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে। সর্বশেষ এভাবেও নবীকে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষায় তিনি পাশ করলেন, তিনি বিষক্রিয়ায় আহত হলেন না, মরলেন না। কিন্তু ঐতিহাসিকগণ বলছেন, এই বিষের প্রতিক্রিয়াটা মরণের প্রাককালে বিছানায় তাকে বারংবার পীড়িত করেছে, তাকে যন্ত্রণা কাতর করে তুলেছে। আমরা স্বাভাবিকভাবে জানি মানুষের কারোর শ্বাসকষ্ট আছে, দেখবেন মরণের মুহূর্তে ওই শ্বাসকষ্টটা বেড়ে যাবে। এভাবে কারোর কোনো ক্রনিক রোগ থাকলে সেটা কিন্তু মরণ পূর্ব মুহূর্তে অধিক প্রকটিত হয়ে ওঠে, অধিকভাবে সেটা বেড়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটি যন্ত্রণাকাতর অবস্থায় জাতির উদ্দেশ্যে দুটো কথা বলেছেন, স্মরণীয়। জাতির উদ্দেশ্যে দুটো কথা বলেছেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের জন্য সালাত রেখে গেলাম, আর তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়েছে তাদের রেখে গেলাম, অর্থাৎ তোমাদের স্ত্রীদের। এদের উপরে ন্যায় বিচার করো। সালাতকে যেমন হেফাজত করবে, তোমাদের স্ত্রীদের সাথেও সদ্ব্যবহার করবে। আল্লাহর এই বান্দীদেরকে তোমরা গ্রহণ করেছো, আল্লাহকে সাক্ষী রেখে জীবনের অর্ধাঙ্গিনী বানিয়েছ। খবরদার তার অধিকার বঞ্চিত করো না, তাকে অধিকার বঞ্চিত করো না। তার আহার বিহার, তার বাসস্থান, তার অলঙ্কার আদি সব কিছু খেয়াল রাখবে। পারঙ্গমতার ভিত্তিতে তাকে তুমি সেগুলো প্রদান করবে। মেয়েদের স্বভাব তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক। 10 ভরি ওজনের গহনা রয়েছে সব আলমারির ভিতরে সুসজ্জিতা। 365 দিনে এমন হয়েছে একদিনও করা হয়নি, কিন্তু ওটা যে তার আছে এটাই তার গর্ব। হয়তো 365 দিনে একদিনও ব্যবহার করা হয়নি, সুযোগ আসেনি।
যখন ব্যবহার করার সুযোগ আসে তখন করে, কিন্তু ওটা যে রয়েছে তার, সে যে ওটার মালিকানা তার হাতে, এটা তার গর্বের বিষয়, এটা তার মনস্তুষ্টি সাধনের বিষয়। তো এগুলো দিয়েও পারঙ্গমতার ভিত্তিতে সাবধান, কার্পণ্য করো না। আর শোনো, স্ত্রীর ভরণ পোষণের জন্য স্ত্রীর শাড়ি ব্লাউজ, স্ত্রীর অলংকার আদি, স্ত্রীর তৈজসপত্র, তার সংক্রান্ত যত খরচ আছে, এই খরচগুলো যদি তুমি সম্পন্ন করো তোমার পারঙ্গমতার ভিত্তিতে, তাহলে এই খরচটা সাদাকা হিসাবে তোমার আমল নামায় আল্লাহ পাক লিপিবদ্ধ করবেন। আছেন কোথায়? মা শুধু বললেই হবে আন্ধা বুড়ির মতো, অত বড় বাঁকা জিনিস আমি খেতে পারবো না। ইসলাম তোমাকে গৌরবের হিমাগ্রী শিখরে বসিয়েছে। জনৈক মহিলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কৃপণতা করে, আমার ভরণ পোষণ এবং আমার চাহিদা পূরণে অত্যন্ত কার্পণ্যতা প্রদর্শন করে, আমি কি তার অগোচরে কিছু সম্পদ নিজে ব্যয় করতে পারবো? আল্লাহ রাসূল বললেন, পারবে। যাও, এরকম যদি করে তুমি নিজেই ক্রয় করে নিও, স্বামীর পকেট থেকে টাকা নিয়ে, স্বামীর আলমারি থেকে চাবি যদি তোমার কাছে থাকে ওখান থেকে টাকা বের করে নিয়ে যাও, মার্কেটে কিনে আনো। জাহাঙ্গীর আলম সাহেব মার্কেটে যেতে বলছেন এমনিতেই বাঁচি না, না ওভাবে যেতে বলছি না যেভাবে জাহিলি যুগের মেয়েরা যায়। আল্লাহ বলে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এ মেয়েরা অন্তঃপুরে অবস্থান করো, আর বাইরে গেলে জাহিলি যুগের মেয়েদের মতো বাইরে যেও না, মুসলিম মহিলাদের মতো বাইরে যাও। ইসলামের পর্দা প্রথার উপরেও বিভিন্ন দোষ আরোপ করার চেষ্টা করে অনেকে। মনে রাখবেন, ইসলামের পর্দা নারীদেরকে অবরুদ্ধ জীবনে খাঁচাবন্দি করতে চায়নি, মেয়েকে শালীন পোশাকে পর্দার সাথে হেফাজতের সাথে বাইরে যেতে বলেছে। যে জিনিস যত মূল্যবান তার প্রোটেকশন সিস্টেম আমাদের কাছে তত কঠোর। টাকা খুব মূল্যবান জিনিস, সকলের চাহিদা কৃত একটি জিনিস, অ্যামাউন্ট যত বেশি হয় তত আমরা নিজের কাছে রাখি না, ব্যাংকে রাখি। তারপরেও আবার যে ব্যাংকের সিকিউরিটি বেশি সেখানে খুঁজি, যারা দেউলিয়া হয়ে যাচ্ছে, তালা ঝুলবে হয়তো ইন ফিউচার, এরকম ব্যাংক পরিহার করে সরকারি ব্যাংকের দিকে ঝুঁকি, যেখানে আমার মানির সিকিউরিটি থাকে। টাকা যত্রতত্র মানুষ বান্ডিল বান্ডিল বের করে দেখায় না। নারী হচ্ছে মর্যাদার জিনিস, নারী হচ্ছে মহামূল্যবান জিনিস, ওকে ডেকে রাখো। আপনি সৌদি আরব গিয়েছেন, সোনার বার নিয়ে এসেছেন 5টা, 10 পিস করে, এই 10 ভরির করে যে একটা একটা পিস, আপনি কি এভাবে হাতে খেজুর যেভাবে আনতেছেন পলির ব্যাগে ওভাবে আনবেন না, ওর জন্য আলাদা সিকিউরিটি ব্যবস্থা করবেন। যে জিনিস যত মূল্যবান তার সংরক্ষণ সিস্টেম তত কঠিন, কঠোর, নিরাপত্তা বহুল। সুতরাং ইসলাম নারীকে এত মূল্যবান মনে করেছে, এত মূল্যবান মনে করেছে, এত মূল্যবান মনে করেছে, ওর প্রোটেকশন ব্যবস্থাকে সুদৃঢ় করতে বলেছে। এর নাম পর্দা, এর নাম হিজাব। নারীকে অবরুদ্ধ করে যদি রাখতো ইসলাম, মোহাম্মদপুর মসজিদে আসতে পারতো না। নারীকে যদি ইসলাম অবরুদ্ধ করতে চাইতো, সুদূর মক্কা মদিনা সফর করে হজ ব্রত পালন করতে পারতো না। কে বলেছে ইসলামের পর্দা প্রথা মহিলাদেরকে অবরুদ্ধ করেছে? না, মহিলাদের স্বকীয় মহিমায়, স্বমহিমায় উদ্ভাসিত করে নিজের আত্মমর্যাদা রক্ষা করে সারা বিশ্বে চলাচল করতে বলেছে। মাহরাম সাথে নাও, যেখানে দূরে যাবে, নিরাপত্তার অভাব আছে, মাহরাম সাথে নাও। এভাবে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বিষয় নারীদের সম্পর্কে ইসলামে প্রমাণিত, যা নারীর মর্যাদা বৃদ্ধির জন্যই ইসলাম প্রবর্তন করেছে। আসুন এবার সর্বশেষ বিষয়টি, আমাদের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে শাহাদাত বরণ করা। ইসলামের যারা শহীদ তাদের মর্যাদা যে কত, এটা আমরা কম বেশি অনেকেই জানি। শহীদের মর্যাদা অনেক বেশি। শহীদ হবে মানুষ তারাই যারা ধর্মযুদ্ধে আত্মাহুতি দিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে অকাতরে। এই ধর্মযুদ্ধে শরীক হওয়া ছাড়াও 7 শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করবে। জাবির বিন উতাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শহীদ শাহাদাতু সাবউন সিওয়াল কাতলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ছাড়া 7 ব্যক্তি শহীদ হতে পারে। তার মধ্যে আল মাতউন শহীদ, মহামারীতে ঈমান নিয়ে যে ব্যক্তি ইন্তেকাল করেছে সে শহীদের মর্যাদা পাবে। আল গারিক শহীদ, যে ডুবে মরে গেছে ঈমানদার ব্যক্তি, শাহাদাতের মর্যাদা পাবে। ওয়া সাহিবু জাতিল জামবে শহীদ, আর যারা
বিছানায় কাত হয়ে হোক, চিত হয়ে হোক, শুয়ে শুয়ে ধুকে ধুকে মরেছে। ইমানদার মানুষ আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে শুয়ে শুয়ে বলেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের বৌমা, নিজের মেয়ে যখন এসে একটু পাশ ফিরিয়ে দিয়েছে, তখন বাঁ থেকে ডান দিকে যেতে পেরেছে, ডান থেকে বাঁ দিকে যেতে পেরেছে। নিজে সরতে পারে না, নিজে উঠতে পারে না, নিজে পাশ ফিরতে পারে না, এতটা বিছানাশায়ী। একে বলা হয় জাতুল জাম্ব, যে পার্শ্ব দেশটা বিছানার সাথে সেট আপ করে দিয়েছে, আর নড়ার শক্তি নাই। এরকম ব্যক্তি যেদিন মারা গেল, ওর মউতটা আল্লাহ পাক শাহাদাতের মউত হিসাবে ইনক্লুড করে নিলেন। ওয়াল মাবতুনু শহীদ, ক্রনিক আমাশা বা পেটের পীড়া জাতীয় যে রোগ আছে, পেটের পীড়া সংক্রান্ত রোগ, এখন তো দেখা যায় যে আমাশায় মানুষ কমই ভোগে, অধুনা চিকিৎসায়। একটা সময় ছিল যখন মানুষ ক্রনিক আমাশায় ভুগত, রক্ত পড়তে পড়তে মৃত্যুমুখে পতিত হতো। এ ধরনের মৃত্যু যদি কোনো মুমিন ইমানের সাথে লাভ করতে পারে, তাহলে তার মউতটাকে ইসলাম শাহাদাতের মউত হিসাবে গণ্য করেছে। ওয়া সাহিবুল হারিক, যে ব্যক্তি পুড়ে মারা গেছে আগুনে, চিন্তা করেন, আগুনে পুড়ে মরা একটা জ্যান্ত মানুষ। রাজশাহী ইউনিভার্সিটি পার হয়ে এসে একটা হাইয়েস্ট দেখেছিলেন মিডিয়ায় অনেকেই, একটা হাইয়েস্ট গাড়ি, হানিফ গাড়ির সাথে মুখোমুখি অ্যাক্সিডেন্ট করলো। যাত্রীগুলো যদি দরজা খুলতে পারতো, বেরিয়ে যেতে পারতো, কিন্তু দুমড়ে মুচড়ে গাড়ি এমন হয়েছে দরজা আর নর্মালভাবে খুলছে না। গাড়ির চতুর্দিক থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে, ভিতরে তারা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। কোনো ক্রমে খোলা সম্ভব হলো না, বাঁচলো না, সব পুড়ে মারা গেল একটা হাইয়েস্টের সমস্ত যাত্রী। চিন্তা করতে পারেন এই মৃত্যু কত মর্মান্তিক। ঢাকা শহরে এর অহরহ প্রমাণ রয়েছে। গার্মেন্টস শিল্পী, গার্মেন্টস শ্রমিকরা যখন এভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, আহারে নামতে পারে না, কত মর্মান্তিক এই মৃত্যু। ইমানের সাথে চিৎকার দিয়ে সে সময় অনেকেই পড়ে ফেলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মউত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগুনে পোড়া এই মৃত্যুকে আল্লাহ শাহাদাতের মউত হিসাবে গণ্য করবেন। ওয়াল্লাযী ইয়ামুতু তাহদাল হাদাম, আর তাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসাবে গণ্য হবে যারা পদপিষ্ট হয়ে মারা গেছে। ইঞ্জিনিয়ার ইব্রাহিম স্ত্রী কেউ হজে গেলেন, প্রথম দিন একটি জামরাতে পাথর মারতে হয়, বড় জামরায় ভিড়টা বেশি হয়। আজকের জামরার যে স্ট্রাকচার দেখেছেন বাংলাদেশের জনৈক ইঞ্জিনিয়ার ইব্রাহিমের করা, আল্লাহ তাকে এই প্রজ্ঞা দিয়েছিলেন, আল্লাহ তুমি তাকে জান্নাত খুশনসিব করে দিও। আল্লাহ সৌদি বাদশাহ বলেছিলেন, কি চাই আপনার বলুন, বিনিময়ে কি দিতে পারি? তিনি বলেছিলেন, কিছুই চাই না, জীবনের শুধু একটাই চাওয়া, বাকি জীবন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বাস করতে চাই, আমি তার প্রতিবেশী হিসাবে জীবনটাকে এখানেই উদ্ভাবিত করতে চাই। তাই তাকে মদিনায় বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। অতঃপর রাসূলের প্রতিবেশী হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাকিউল গারকাদে, তাকে রাখা হয়েছে নবীজির পাশে। এই ইঞ্জিনিয়ার ইব্রাহিম চোখের সামনে দেখলেন শত শত মানুষ পড়তেছে আর মরতেছে, কারণ পড়লেই মরণ। মানুষ কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মানুষের স্রোত চলে যাচ্ছে, ইচ্ছা করে কেউ কারোর বুকের উপরে পা দিবে না, দিতেই হচ্ছে তার বাধ্য হয়ে। স্রোত চলে যাচ্ছে, মানুষের ঢল নেমে যাচ্ছে, কে পড়ে গেছে ওখানে তোলারও শক্তি নাই, কায়দা নাই। এভাবে যখন সেনাবাহিনীর জওয়ানরা এসে সব শেষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলো, ততক্ষণে কয়েকশো হাজি তারা পদপিষ্ট হয়ে মারা গেছে। এভাবে যারা পৃথিবীর মাটি থেকে চলে যাবে, বিশ্বনবী বলছেন তাদের মউতটা শাহাদাতের মউত হিসাবে গণ্য করা হবে। 6 নাম্বার গেল, এখন থাকলো 7, ওয়াল মারআতু তামুতু লিজামইন শাহীদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো দুনিয়ার মহিলারা, শোনো, হে আমার উম্মতে মুহাম্মাদি শোনো, নারী সম্প্রদায় শোনো, তোমাদের জীবনের সবচাইতে বড় ঝুঁকি হচ্ছে গর্ভের ঝুঁকি, সন্তান প্রসবের ঝুঁকি। স্বামী স্ত্রী দুজনেই প্রেম সরোবরে হাবুডুবু খেয়ে আনন্দ ঘন মুহূর্ত পার করেছে, স্বামীর কোনো দায়িত্ব নেই, কোনো রিস্ক নেই।
এই স্ত্রী আস্তে আস্তে পা ভারী হতে লাগলো, পেটের পরিবর্তন শুরু হলো, খাওয়া দাওয়া করতে পারে না, গায়ে বমি বমি ভাব এসে গেল। মুরব্বীরা বললেন, মা গো, এভাবে তোমাকে প্রোডাকশনে থাকতে হবে, এইভাবে চলতে হবে, এইভাবে শাশুড়ি বা দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, মা খালা সবাই কেয়ারটেক করে। প্রথম সন্তান এসেছে পেটে, কত ঝুঁকিপূর্ণ সময় মা জাতির। ইসলাম তোমাকে এই কাজের জন্য, সন্তান ধারণের জন্য স্পেশাল পারিতোষিক দান করেছে, স্পেশাল পুরস্কার ঘোষণা করেছে। বহু মা চলে গেছে পৃথিবীর থেকে, এমনকি আমি জাহাঙ্গীর আলম আমার জীবনে আমার প্রথম স্ত্রী প্রথম ইস্যুতে দুনিয়ার বুক থেকে চলে গেছেন। সব বেদনায় ছটফট করতে করতে হসপিটালের বেডে আমি ভুক্তভোগী, আমি নিজে সাক্ষী কিভাবে কত কষ্ট সহিষ্ণু হতে হয় একজন নারীকে, একজন মহিলাকে। তারপরেও চলে যায়। এখন অধুনা চিকিৎসা বিজ্ঞান আবির্ভূত হওয়ার পরে একটু কম, কিন্তু যায়, এখনো যায়, এখনো যায়। এবং কত ঝুঁকি আপনি চিন্তা করতে পারেন। কত মা ভাত খাচ্ছে, হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, দেওয়ালের গায়ে পিঠটা ঠেস দিয়ে ব্যথা জ্বর করতেছে, ভিতরে বাচ্চা এমনভাবে লাথি মেরেছে কলিজার মুখে, দম আটকে আসতেছে। মা চাচিরা সবাই একেবারে আতঙ্কিত হয়ে কেউ বুকে পানি টানে, কেউ মাথায় পানি দেয়, কেউ চোখে মুখে পানি দেয়, কেউ ডাক্তার ডাকতে বলে। এভাবে করেই একজন মাকে ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীতে আনতে হয়, যারা চলে গেল এই প্রসব বেদনায় ছটপট করতে করতে নিজের জীবনটা আর বাঁচানো গেল না। এ ধরনের মহিষী মা, বিদুষী মা, হতভাগিনী মা পৃথিবীর বুক থেকে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা সারিবদ্ধভাবে তাকে আলিঙ্গন করে বলবে, তুমি শাহাদাত বরণকারিণীদের অন্তর্ভুক্ত হয়েছ। এসো হে সখী, তুমি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তুমি শহীদ হয়েছ, যদিও তুমি ধর্মযুদ্ধে আত্মনিবেদন করনি, ধর্মযুদ্ধে অংশগ্রহণ করনি। তাহলে চিন্তা করে দেখেন, একজন মায়ের সর্বশেষ পুরস্কার হিসাবে ইসলাম কে ঘোষণা করলো? যারা জান মাল কোরবানি করে দিয়ে নিজের মূল্যবান জীবনটাকে বিলিয়ে দিয়ে আসলো বদরে, ওহদে, খন্দকে, খাইবারে, তাবুকে, হুনাইনে। আর একজন মা কুটিরের ভিতরে থেকে প্রসব বেদনায় ছটফট করে মারা গেল, তো দুজনের শাহাদাত সমমূল্যমানের হয়ে গেল। এভাবে বহু উদাহরণ রয়েছে। নারীকে ইসলাম গৌরবের হিমাদ্রি শিখরে আরোহণ করিয়েছে, নারীকে ঠকায়নি, নারীকে মর্যাদাপূর্ণ একটি জীবন, একটি অবস্থান নিশ্চিত করেছে ইসলাম। একথা সর্বজন স্বীকৃত। অতঃপর সম্মানিতা বহিন, সম্মানিতা মা, আপনারা একটু উপলব্ধি করবেন, আমাদের যে সমস্ত বহিনরা, যে সমস্ত মায়েরা ইসলামের ব্যাপারে সংশয়পূর্ণ বা বিরূপ মন্তব্য অনেক সময় উত্থাপন করেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ইসলামকে বুঝে মানুন এবং ইসলামকে বুঝে ইসলামের ব্যাপারে কথা বলুন। তাহলে আমাদের নাগরিক জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সহ পৃথিবীতে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। ইসলামিক ফোবিয়া যেটা চলছে আজকে পৃথিবীতে, ইসলামকে অনেকে ভয় পেয়ে যায়, এ ভয়ের আর কোনো কারণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين، خصوصا على الخلفاء الراشدين والمهديين وعلى جميع الصحابة الأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم انصر من نصر دين محمد واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء